কিন্তু টর্নাডো ঝড় কিভাবে তৈরি হয়। এই হচ্ছে সায়েন্স সিটি মেন গ্রাউন্ড, আর এর মধ্যে ছোট বড় প্রচুর অ্যাক্টিভিটি রয়েছে। আমরা এখন চলে এসেছি ভারতবর্ষের সবথেকে বড় বিজ্ঞান ভিত্তিক পার্ক সায়েন্স সিটি। এই সায়েন্স সিটি সম্পূর্ণ আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এখানে কিভাবে আসবেন, কি কি আছে, কত টিকিট প্রাইস, কবে বন্ধ, কবে খোলা, সবকিছু ডিটেলস ইনফরমেশন পাবে এই ভিডিওতে। তবে চলুন, আমি সানোয়ার লস্কর আর আমার সাথে রয়েছে আমার বন্ধু বাপন। আমাদের সাথে আজ ঘুরুন কলকাতা সায়েন্স সিটি। আমরা সায়েন্স সিটির মধ্যে প্রবেশ করলাম। এখন আমাদের বাইকটা পার্কিং করব। সায়েন্স সিটি আসার জন্য কলকাতার বিভিন্ন জায়গা থেকে যেমন শিয়ালদা, হাওড়া এবং উল্টোডাঙ্গা থেকে সরাসরি বাস পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছেন পার্কিং রয়েছে 2 হুইলার 30 টাকা, 4 হুইলার 60 টাকা এবং বাস 150 টাকা করে। এখন টিকিটটা কাটবো, কেটে ভিতরে প্রবেশ করব। সায়েন্স সিটি প্রবেশ করার একদম বাইরে দেখতে পাচ্ছেন একটা এখানে জলের ট্যাপ রয়েছে, ম্যাজিক ওয়াটার ট্যাপ। দূর থেকে দেখলে বুঝতে পারবেন না যে জলটা কোথা থেকে উঠছে, কাছাকাছি থেকে গেলে বুঝতে পারবেন। এখানে মাঝখান থেকে ট্রান্সপারেন্ট পাইপ দেওয়া রয়েছে, তার মধ্যে দিয়ে জল উঠছে আবার পড়ছে। তাহলে ম্যাজিক ওয়াটার ট্যাপ। এখানে বোর্ড দেওয়া রয়েছে, এই দিকে রয়েছে টিকিট কাউন্টার, আর এই রয়েছে রোপওয়ে। এই রোপওয়ে চলুন এখন আমার টিকিট কাউন্টারে গিয়ে টিকিটটা কেটে নিই। এখানে দেখতে পাচ্ছেন সুন্দর জলের একটা খেলা চলছে। এখানে সকাল 11টা বাজার, এর মধ্যে প্রত্যেকটা কাউন্টারে এতটা ভিড় জমে গিয়েছে দেখতে পাচ্ছেন। এন্ট্রি টিকিট 70 টাকা করে, আর আলাদা আলাদা শোর জন্য আলাদা আলাদা টিকিট রয়েছে। প্রবেশ মূল্য যেটা 70 টাকা প্রবেশ মূল্য আছে, তার জন্য আপনারা উপরের এগুলো দেখতে পাবেন, এগুলো 70 টাকা আন্ডারে রয়েছে। আর প্রধান সুবিধা, এগুলো আলাদা আলাদা টিকিট প্রাইস রয়েছে। এগুলো দেখতে পাচ্ছেন কোনটার কি টিকিট প্রাইস আলাদা আলাদা রয়েছে, এগুলো দেখতে পাচ্ছেন। আমরা টিকিট কেটে ভিতরে চলে এলাম। এখন এবার সম্পূর্ণ সায়েন্স সিটিটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো। ভিতরে প্রবেশ করেই এখানে প্রথমেই দেখতে পাবেন লেখা আছে সায়েন্স সিটি। অনেক বছর আগে যখন এসেছিলাম তখন এটা ঘাস দিয়ে লেখা ছিল দেখেছি। তারপরে আমরা লেফট সাইড থেকে শুরু করছি। প্রথমে এখানে সামনে দেখতে পাবেন কবিগুরুর একটা ছবি রয়েছে, আর তার পাশেই আমাদের ভারতীয় বিভিন্ন বিজ্ঞানীদের স্ট্যাচু রাখা আছে। এখানে কোন দিকে কি যেতে হবে এখানে বোর্ড দেওয়া রয়েছে। করে প্রথম মিসাইল পার্ক থেকে শুরু করছি। আমরা দেখতে পাচ্ছেন মিসাইল পার্ক রয়েছে। মিসাইল পার্কের মধ্যেই প্রথমে দেখতে পাচ্ছেন ডক্টর এপিজে আব্দুল কালাম স্যারের একটা স্ট্যাচু রয়েছে। আর আমাদের যে মিশন শক্তির যে ইসরোর মিসাইলটা রয়েছে, এদিকে দেখতে পাচ্ছেন মিশন শক্তির মিসাইল। ভিতরে কিন্তু আপনারা এরকম রেস্টুরেন্ট পেয়ে যাবেন, আর এছাড়াও আপনারা বাইরের খাবার সায়েন্স সিটির ভিতরে আনতে পারেন, এখানে বসে খেতে পারেন। আর এখানে ভিতরে যে রেস্টুরেন্ট রয়েছে তার মেনু কার্ড দেখতে পাচ্ছেন। এ আছে রোপওয়ে, ওই একটা বিল্ডিং, আর এদিকে এ একটা রয়েছে। এই দুটো সায়েন্স সিটি আইকনিক বিল্ডিং। আর বাইরে থেকে ইএম বাইপাস থেকে এবং মা ফ্লাইওভার থেকে দুটো দেখা যায়। এই বিল্ডিংয়ের মধ্যে স্পেস ওডিসি, মেইটাইম সেন্টার এবং ডাইনামোশন হল, এই তিনটি রয়েছে। এখন এর মধ্যে প্রবেশ করে সেগুলো দেখবো আমরা। এদিকে ডাইনামোশন রয়েছে আর এদিকে স্পেস থিয়েটার রয়েছে। প্রথম চলুন এইটার ভিতরে প্রবেশ করি। একটা জিনিস, সব জায়গায় এখানে বোর্ড দেওয়া রয়েছে, কোন দিকে কি রয়েছে আপনাদের জানতে কোনো অসুবিধা হবে না। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে টাইম মেশিন। এর মধ্যে লেখা আছে হৃদরোগ, স্নায়ুজনিত সমস্যা এবং পিঠের ব্যথার আক্রান্ত ব্যক্তিগণ এবং গর্ভবতী মহিলাগণ আকর্ষণীয় উপভোগ করা হইতে বিরত থাকবেন, অর্থাৎ তাদের জন্য এটা রেস্ট্রিক্টেড রয়েছে। আর টাইম মেশিনে এন্ট্রি করার জন্য দেখতে পাচ্ছেন এত বড় লাইন পড়েছে। ইন্ডিয়া ইন স্পেস, স্পেসে আমাদের যে ইন্ডিয়ান সায়েন্টিস্টদের যে সাকসেসফুলের বিভিন্ন স্টোরি এবং হিস্ট্রি এখানে আছে। আওয়ার আই ইন দ্য স্কাই, এখানে ইন্টারন্যাশনাল টাইগার ডে ফটোগ্রাফি এক্সিবিশনের বিভিন্ন ছবি রয়েছে। এখানে মিরর রিফ্লেকশন রয়েছে ফার্স্ট ফ্লোরে। আমরা এখন মিরর রিফ্লেকশনের ওখানে যাব। এইগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আমার অনেকগুলো ছবি দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন কতগুলো। এটা কি আছে? ফান মিরর। এখানে কোথাও বেঁটে করে দেবে, কোথাও মোটা করে দেবে, এরকম একটা জিনিস, তাই না? এটা কিরকম দেখাচ্ছে? বেঁটে করে দিচ্ছে না? এটা মেটে করে দিচ্ছে আমাদেরকে। এটা ভুঁড়িওয়ালা কাকু করে দিচ্ছে।
আর এখানে বেঁকিয়ে দেবে, তাই না? দূরে দূরে দেখা যাচ্ছে বেঁকিয়ে যাচ্ছে, এখানে আমরা বেঁকে যাচ্ছি, এটা লম্বা করে দেবে, এটা হচ্ছে লম্বা করে দিচ্ছে, এটা হচ্ছে ফ্রন্ট মিরর। এটা দেখতে পাচ্ছেন, এখানে আপনি থাকবেন অথচ আপনার ফুল বডি দেখা যাবে না, আপনার বডি দেখা যাবে না, কিন্তু আপনার মুখটা জাস্ট এখানে দেখা যাবে। আচ্ছা বডি কই? ইগোসেন্ট্রিক মিরর, এই মিররের সামনে দাঁড়ালে আপনাকে অনেকগুলো ভাগে বিভক্ত করে দেবে। গোস্ট ওয়াল্ক, এখানে দেখতে পাচ্ছেন কতগুলো করে দেখাচ্ছে এক একজন মানুষকে। চলুন এর মধ্যে আবার এন্ট্রি করি। এটা হচ্ছে আপনি বুঝতে পারবেন না কোন দিকে রয়েছেন। এখানে কোন দিকে মিরর আছে আর কোন দিকে রাস্তা শেষ কিছু বুঝতে পারবেন না। টাচ না করলে বোঝা যাচ্ছে না, তাই না? একদম কাছে এলে একটু বোঝা যাচ্ছে। এখানে শেষ। রিফ্লেকশন, এখানে লেখাটাও উল্টে দিয়েছে, মিরর থেকে দেখলে তবে দেখতে হবে। এবার দেখুন কেমন রিফ্লেক্স করছে আমাকে, এখান থেকে পুরোটা নিচেটা দেখে ভাই জায়গাটা। হ্যাঁ দেখুন, ইন্টারেস্টিং ব্যাপার। এই ছোট্ট একটা মিররে আপনার পুরো পা তলা পর্যন্ত দেখতে পাবেন। স্পেস থিয়েটার থেকে ঘুরে এলাম, এবার এদিকে ডায়নামোশনের মধ্যে ঢুকবো। এখানে দেখতে পাচ্ছেন একটা কূপ রয়েছে, তা এর মধ্যে থেকে আপনি যখন নিচের দিকে তাকাবেন অনেক গভীর একটা কূপ দেখতে পাবেন, কিন্তু এর গভীরতা এতটা নেই। এখানে দুটো মিরর এমনভাবে দেওয়া রয়েছে, আপনি দেখলে যেমন আপনার মনে হবে এটা অনেক গভীর, কিন্তু একদমই তা নয়। এখানে বায়ুর চাপকে কাজে লাগিয়ে দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনি প্রেস করেন এখানে একটা বল থাকে সোলার, সেটা এই টিউবের মধ্যে দিয়ে গিয়ে একদম শেষ প্রান্তে, এখান থেকে গিয়েছে শেষ প্রান্তে, ওখানে গিয়ে পৌঁছাবে। এখানে এলে আপনারা একটা জিনিস দেখতে পাবেন, সবাই যে যার কাজে ব্যস্ত রয়েছে, যেন সবাই কোনো একটা অফিসে কাজ করছে, যে যার কাজে ব্যস্ত রয়েছে। সব কিছু না কিছু একটা মেশিন বা কোনো একটা সায়েন্সের কোনো একটা যন্ত্রের মধ্যে দিয়ে কোনো না কিছু করতে ব্যস্ত রয়েছে। এর মধ্যে এত এত অ্যাক্টিভিটি রয়েছে, একটা একটা করে সব ব্যাখ্যা করতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে। এখানে একটা প্যান্ডুলাম রয়েছে, দেখতে পাচ্ছেন প্যান্ডুলাম। ফিজিক্সের বিভিন্ন দারুণ দারুণ এখানে অ্যাক্টিভিটি রয়েছে। এখানে যে ববিন রয়েছে লাগানো রয়েছে বিজ্ঞানের, এখানে চুম্বককে কাজে লাগিয়ে চুম্বক ক্ষেত্র তৈরি করছে। সেখানে এটা সুইচটা ওয়ে করলে পুশ করার সাথে সাথেই এই থেকে এদিক চলে যাবে। ওয়াক অন পিয়ানো, আপনি যখন এর উপর দিয়ে হেঁটে যাবেন তখন পিয়ানো বাজবে, বেশ সুন্দর একটা ইন্টারেস্টিং ব্যাপার। আপনার বাজাতে হবে না, এর উপর দিয়ে যখন হেঁটে যাবেন তখন অটোমেটিক পিয়ানো বাজতে শুরু করবে। দেখতে পাচ্ছেন এর উপর দিয়ে হেঁটে গেলে পিয়ানো বাজছে। পেন্ডুলামের দোলনকে কাজে লাগিয়ে এখানে এমনভাবে এগুলো অ্যারেঞ্জ করা রয়েছে, এখানে যখন আপনি ওখানে একটা সুইচ রয়েছে, সুইচটা যখন প্রেস করবেন তখন সাপের মতো এখানে বিভিন্ন একটা পেন্ডুলামের গতিটা দোলন খাবে। লিকুইড পেন্টিং, এটা যখন আপনি কোনো দিকে একদিকে প্রেস করবেন তখন এটা একদিক থেকে অন্য দিকে চলে গিয়ে দেখতে পাচ্ছেন লিকুইড একটা পেন্টিং তৈরি হয়ে যাবে অটোমেটিক। এগুলো এখানে রয়েছে বায়ু কামান, অর্থাৎ এখানে একটা ওই যে হাতের ড্যামটি রয়েছে ওটাতে আপনারা হাত দিয়ে জোরে টাচ করলে ওখান থেকে বায়ুর যে চাপ বেরোবে ওই চাপটা এসে এই দেওয়ালে অ্যাটাক করবে। এই দেওয়ালে যখন আসবে তখন এই দেওয়ালে এগুলো কাঁপতে শুরু করবে। বায়ুর চাপকে কাজে লাগিয়ে এখানে বায়ু কামান জাতীয় একটা খেলনা তৈরি করা হয়েছে, বিজ্ঞানের খেলনা বলা যেতে পারে। এখানে দেখতে পাচ্ছেন ফ্লোটিং বল রয়েছে, এখানেও আরেকটা বায়ুর চাপকে কাজে লাগিয়ে একটা বেশ বিজ্ঞানের খেলনা তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছেন বায়ু, ওখান থেকে যে বায়ুটা বেরোবে সেখানে বলটা যদি ওখানে ছেড়ে দেওয়া হয় বলটা নিচেও নামছে না সম্পূর্ণরূপে, আবার উপরেও উঠছে না। এখানে তরলের চাপকে কাজে লাগিয়ে একটা বেশ বিজ্ঞানের একটা খেলনা তৈরি করা হয়েছে। এখানে যখন এটাতে প্রেস করবে তখন একটা যে বুদবুদ তৈরি হচ্ছে সেটা উপরের দিকে উঠবে, আর যত উপরে উঠতে শুরু করবে তত তরলের চাপ কমতে শুরু করবে। যত তরলের চাপ কমবে তত বুদবুদটা ধীরে ধীরে বড় হবে। বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার। এখানে রয়েছে বায়ুচালিত ক্যারাম বোর্ড, অর্থাৎ এখানে যে ক্যারাম বোর্ডের এখানে কিন্তু কর্নারে কোনো ছিদ্র করা নেই, কিন্তু এর মাঝখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট প্রচুর ছিদ্র করা রয়েছে। আর যখন আপনি এখানে এটা
পুশ করবেন তখন ছিদ্র দিয়ে বায়ু বেরোবে। আর যখন এই ক্যারাম বোর্ডের ঘুড়িটাকে আপনি সরিয়ে দেবেন তখন হালকা করে দিলে অনেকক্ষণ এটা ঘুরবে। তার কারণ হচ্ছে এই ছোটো ছোটো ছিদ্র দিয়ে হালকা হালকা বায়ু বেরোতে শুরু করবে। আর যখন বায়ু বেরোবে তখন ঘর্ষণজনিত যে বাধা, সেই বাধাটাকে কম অনুভূত হবে। তখন ওই ক্যারাম বোর্ডের ঘুড়িটার সাথে যে নিচের বাধাটা কম অনুভব হবে, তাই ঘুড়িটা অনেকক্ষণ চলতে শুরু করবে। আমরা টর্নাডো ঝড় অনেক শুনেছি, টর্নাডো ঝড়ের কথা, কিন্তু টর্নাডো ঝড় কিভাবে তৈরি হয় বা কিভাবে হয় সেটা এখানে দেখানো হয়েছে। দেখতে পাচ্ছেন কিভাবে এখানে টর্নাডো ঝড় তৈরি হচ্ছে। সায়েন্সে প্রচুর অ্যাক্টিভিটি রয়েছে, কোনটা ছাড়া কোনটা দেখাও বুঝতে পারছি না। অবশ্যই বলবো এই শীতকালে পরিবারের সঙ্গে এসে একবার ঘুরে যায়। আর লিফটে করে একদম উপরটাই চলে এলাম। এবার উপর থেকে ঘুরে ঘুরে দেখতে দেখতে নিচের দিকে নেমে যাব। আর এখান থেকে এই গ্যালারিতে প্রচুর কিছু দেখার জিনিস রয়েছে। আর সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে আমার তো এই অ্যাকোরিয়াম রয়েছে একটা, অনেক বছর আগে দেখেছিলাম, সেটা দেখবো এখান থেকে। আর উপর থেকে দেখতে পাচ্ছেন নিচেটা কি সুন্দর দেখতে লাগছে, বেশ ইন্টারেস্টিং। শুরু কর ট্রান্সফার অফ মেজারমেন্ট। এখান থেকে যদি একটা বল কেউ প্রেস করে তাহলে এদিকে একটা বল যাবে, মানে দুটো বল ছাড়া একসাথে ভালোভাবে। দেখতে পাচ্ছেন এখানে দুটো বল এসছে, বেশ ইন্টারেস্টিং ব্যাপার। সায়েন্স সিটি আপনারা এলে হাতে একটু সময় নিয়ে আসবেন, কারণ এটা সম্পূর্ণ কভার করতে প্রায় 3-4 ঘন্টারও বেশি সময় লেগে যায়, অনেকটা বড়। এবং আমরা তো জাস্ট এন্ট্রি টিকিট কেটে ঢুকেছি, তাও এতগুলো এখনও ঘুরে আমরা কমপ্লিট করতে পারছি না। তাছাড়াও আলাদা অনেক অ্যাক্টিভিটি রয়েছে যেগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি। তাই আপনারা অবশ্যই হাতে সম্পূর্ণ একটা দিন যখন সায়েন্স সিটি ঘুরতে আসবেন, একটা দিন হাতে রাখবেন, মিনিমাম 4-5 ঘন্টার ভিতরে ঘুরলে তারপরে আপনারা এটা সম্পূর্ণ কভার করতে পারবেন। আর টাইমিংটা বলে রাখি, প্রত্যেকদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত সায়েন্স সিটি খোলা থাকে। এখন আমরা সায়েন্স সিটির অ্যাকোরিয়ামের মধ্যে প্রবেশ করছি। আমার সব থেকে ইন্টারেস্টিং লাগে যে ব্যাপারটা, আর আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। এখানে বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে এবং সুন্দর মাছ রয়েছে এবং তাদের সম্পর্কে লেখা রয়েছে। যে ফিশটা দেখুন কি দারুণ লাগছে, দেখুন এটার নাম রয়েছে ফেদারব্যাক ফিশ। আর এখানে তার বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে, আপনারা একবার দেখে নিতে পারেন। ইউনিক দেখুন মাছটা, ওয়াও কি দারুণ লাগছে দেখুন, ওয়াও কি দারুণ লাগছে দেখুন, কি কিউট দেখতে। অ্যালবিনো শার্ক, এটা শার্কের একটা প্রজাতি, আমাদের দেশীয় পাঙ্গাসের মতো অনেকটা দেখতে। কত কিউট দেখতে লাগছে দেখুন, দূর থেকে দেখুন। টাইগার শার্ক, এটাও শার্কের একটা প্রজাতি, অর্থাৎ আমাদের যে পাঙ্গাস মাছ রয়েছে সেরকম দেখতে অনেকটা। এর নাম হচ্ছে টাইগার শার্ক। চলাফেরাটাও দেখুন একদম পুরো টাইগারের মতো। কিসিং গুরামি, দেখতে পাচ্ছেন মাছগুলো কত সুন্দর ছোট্ট কিউট মাছ। আর ঠিক তার পাশেই রয়েছে পিরানা মাছ। আমরা পিরানা মাছের গল্প অনেক শুনেছি। সাইজটা মানে কেমন একদম সাইলেন্ট ভাবে রয়েছে দেখুন। এটা হলো পিরানা মাছ। এদিক থেকে আরো একটা রয়েছে। এখানে একটা সব থেকে আমার আপাতত ভালো লেগেছে যে মাছটা হচ্ছে দৈত্য গোরামি মাছ। দেখতে পাচ্ছেন কি দারুণ লাগছে দেখুন, মাছটা কালার কম্বিনেশন লুক কি দারুণ, পুরো রাশিয়ান। হাই, ওয়াও কি রোমান্টিক সিন, ওয়াও ও দিচ্ছে, ওয়াও কি দারুণ লাগছে দেখুন, কি কিউট না। ওয়াও ভেলভেট ব্যাপার আছে দেখ। হ্যাঁ যেন আর্টিফিশিয়াল মাছের মতো লাগছে, দেখ দারুণ, যেন মাছটা যেন কোনো আর্টিফিশিয়াল মাছ যেন। ওয়াও দারুণ। হ্যালো, এরকম প্রচুর মাছ রয়েছে, একটা করে দেখানো সম্ভব নয়। এই হচ্ছে সায়েন্স সিটি মেন গ্রাউন্ড। আর এর মধ্যে ছোট বড় প্রচুর অ্যাক্টিভিটি রয়েছে, বাচ্চারা এবং বড়রা বেশ এনজয় করতে পারবে। প্রত্যেকটা অ্যাক্টিভিটি আলাদাভাবে দেখাচ্ছি না, এর মধ্যে প্রচুর ছোট অ্যাক্টিভিটি রয়েছে। আগে এটা ছিল এখান থেকে সামনে দিয়ে মুখের মধ্যে দিয়ে প্রবেশ করানো হতো, আর ভিতরে একদম ডাইনোসরের ইভলিউশন দেখে একদম বাইরে পিছন দিক থেকে বের করা হতো। এখন বর্তমানে এটা বন্ধ রয়েছে, এখন অন্যদিকে এটা এখন চালানো হচ্ছে অন্যভাবে। সায়েন্স সিটি সম্পূর্ণ ঘুরিয়ে আপনাদেরকে দেখালাম। আর টাইমিংটা আরও একবার বলে রাখি, সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত সায়েন্স সিটি খোলা থাকে এবং প্রত্যেক দিনই খোলা থাকে, এটা কোনো দিন বন্ধ থাকে না।
তাই এই শীতের দুপুরে বা শীতের সারাদিন যে কোনো সময় পরিবার অথবা বন্ধুদের সঙ্গে একদিনে ঘুরে যেতে পারেন সায়েন্স সিটি।